পোটাইবা এমন কে আছো? হযরত ওসমান গনি ডাক দিয়া কয় আমি আছি, কি করতে হবে? নবী বলেন এই গাছটা খরিদ করে আমাকে কিনে দাও। বাচ্চা দুইটা যে গাছের নিচে বাঁধা, এমনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি বাইরে, তোমার এই গাছটা বিক্রি করবানি? ইহুদি বলে আমার কোনো প্রয়োজন নাই, আমি বেচবো না। কেন তুমি বেচবা না? ইহুদি বলে আমার কোনো প্রয়োজন নাই বিক্রি করার। এমনি হযরত ওসমান বলেন আমার বড় প্রয়োজন, তোমার গাছটা আমাকে দিয়ে দাও, যা চাইবা তা দিব। ইহুদি কয় এমন দাম চাইবো যে দাম চাইলে ওসমান এমনি চলে যাব। ডাক দিয়া ওসমান, আমার একটা গাছ নিবা? তোমার বিশাল একটা বড় বাগান আছে, যেই বাগানে 100 খেজুর গাছ আছে, 100 খেজুর গাছ বিশিষ্ট সমস্ত বাগানটা আমার নামে লিখে দিবা, তোমার আমি একটা গাছ লিখে দিব। হযরত ওসমান গনি কয় আমি রাজি। আর জোরে সুবহানাল্লাহ। ইহুদি ওসমান তোমার মাথা ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। তো তুমি 100 গাছ দিয়ে দিবা একটা গাছের জন্য, এটা কেন? কারণ আছে নি জানেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রে ইহুদি ভাই, তুমি তো 100 গাছ চাইছো, এটা আমি ওসমানের জন্য বড়ই কম। তুমি ইহুদি যদি চাইতা এই একটা গাছের জন্য আমার সমস্ত সম্পত্তি তোমারে দেওয়ার জন্য আমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিতাম। তুমি যদি চাইতা আমি ওসমান তোমার গোলাম হওয়ার জন্য আমি তোমার গোলাম হয়ে যাইতাম। তুমি যদি চাইতা আমার জীবনটা দেওয়ার জন্য আমি আমার জীবনটা দিয়া দিতাম, বিনিময়ে তোমার গাছটা আমি কিন্না নিতাম। তুমি যদি চাইতা যে আমার মাথাটা আমি কল্লাটা আলাদা করে দিয়ে দিতাম আর এই গাছটা আমি কিনতাম, কি প্রয়োজন? নবীজি বলেছেন নবীজির চেহারা আনোয়ারে হাসি ফোটানোর জন্য গাছটা বড় প্রয়োজন। নবীর চেহারা আনোয়ারে নবীজিকে খুশি করবার জন্য, নবীর চেহারাতে হাসি ফোটানোর জন্য আমি ওসমান আমার জীবনের সব কিছু দিতে প্রস্তুত, এরপর নবীজিকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। নবীরে আমরা খুশি করতে চাই কি চাই না? যদি চান যে নবীর বাগান, মাদ্রাসা, এতিমখানা আছে, আপনারা একটু খেয়াল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। হাত পা গুলি বাইদা উল্টো করে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দাও। আমার আল্লাহ বলবে যারে বান্দা যা ওই জাহান্নামে যা। বান্দা বলবে আল্লাহ আমার কি অপরাধ? আল্লাহ বলবে তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য তুমি জাহান্নামে যাও। আল্লাহ আপনি তো কারো মোকাবিকি না, কারো কাছে কোনো কিছু চাইতে হয় না। আপনি কখন আবার গেলেন আমার বাড়িতে? আল্লাহ পাক বলেন আমি যাই নাই। 25 ডিসেম্বর 2025 বিকাল বেলা তোমার বাড়িতে একটা মিসকিন গেছিল, সে হাত পাইতা কান্না কইরা তোমার কাছে খাবার চাইছিল। তোমার বাড়িতে তোমার ঘরে খাবারের অভাব নাই, মিসকিনকে তুমি ধমক দিয়েছিলা। এ বান্দা, মিসকিনকে ধমক দেও না, তুমি যেন আমি আল্লাহকে ধমক দিলা। এজন্য সাবধান আমার ভাই, মিসকিন গরিব এরা যদি আসে যদ্দুর হারে মাশাআল্লাহ নারে তাকবীর। আমার উস্তাদ মুকাররম আল্লামা পীর কামেল তাজুল ইসলাম সাহেব হুজুর চলে আসছেন, আমি এখনই কথা শেষ করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আপনারা দাওয়াত দিছিলেন মনে 25 তারিখ আমার মাদ্রাসাটা উদ্বোধন করবো, এখন একটু বুঝেন নি আপনি? এখন এই তারিখটা পাল্টাই লিছি, 2-3 দিন পরে মাদ্রাসাটা করবো আর কি, ওইটা আমার মন নাই। আপনারা দোয়া করেন আমার উস্তাদ মুকাররম হুজুর, আমি বানাইতেছি আমার উপদেশটা, আমি একটা মাদ্রাসা করতেছি বড় বললা। কি বললা? এটা ওই দিনও আমরা মাহফিলে বলে গেছি আমরা যাইবেন ইনশাআল্লাহ, একটা অনুষ্ঠান করবো। ফুলটি মুরগা দিয়ে বিরিয়ানি করলাম, মনে যাই ফুলটি মুরগা দিয়ে বেশি দেওয়া লাগতো না, আর গরুর গোশত দেওয়া সম্ভব না।
আচ্ছা যাক, এখন আমার ওয়াজটা শেষ করে 2 মিনিটের ভিতরে, এরপর ইনশাআল্লাহ ফিরসা হুজুর আই করবো। ফিরসা হুজুরের খেদমতে যিনারা আছেন, হুজুর একটু চাটা খাওয়ায় একটু গরম টরম করে আনুন, কারণ বুড়া মানুষ তো ফোন দিছি বলে আমার, আমি তো অসুস্থ, আমি কেমনে যাইতাম, আমি তো সর্বনাশ হইব। আমরা মাহফিল আজকে প্রধান অতিথি আসিল আল্লামা আবু বকর সিদ্দিক আকবি সাহেব, উনি অসুস্থ হয়ে গেছে, কেন আপনি যদি অসুস্থ দিয়ে দোয়া টাকাটা ফলাইব না, আমরা তো আমরা ঘুরে নিতাম নাতে আইনে একটা সিনজিলে আইতাছি। হুজুর আইসে ইনশাআল্লাহ ফিরে কামেল আল্লামা আলহাজ হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব মহিউস সুন্নাহ মাদ্রাসা মুতামিম সাহেব হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই আসবেন, আমাদেরকে তওবা করাবেন। এর আগে আমি অল্প কয়েক মিনিট, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? ওই গরিব মিসকিনদের যে দমকটা মারেন কিতাবে ভাই ভাই এই কথাটা কইলে লাই কইতাম নি ওমাতে আপনি জানেন কে রে না আর যাইয়েন না, এখন ওটা সুযোগ নাই। আর যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যা নিয়ে বইয়ে থাকেন ভাই, আমি ভিতরে করি এই ভাগলো না, আরে যাইয়েন না। আমার ভাই গরিব মিসকিনরে আমরা দমক দেইনি না দেই নাই? দমক দিলে কারে দমক দেওয়া হলো? সাবধান। এই জন্য গরিব মিসকিন এতিমের খেদমত করবেন। আমি ওই যে আব্দুল্লাহ সাহেবের মাহফিলে আইসা যে 3 দিন মাহফিল হয়, বলে গেছি এই কথা যে ওয়ালিয়া তামা ওয়াল মাসাকিন, কইছি না যারা আসিলেন শুনছেন, এতিমের সাথে মিসকিনের সাথে সুন্দর ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। এতিম গরিব মিসকিন খুশি হইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হইলে জান্নাত আপনার জন্য গ্যারান্টি হয়। এই যে লোপাড়া উত্তরপাড়া দারুল ইসলাম নুরানি মাদ্রাসা, এখানে লেখা আছে ইতিমখানা। এতিমখানা আছে না নাই? যদি থাকে আব্দুল্লাহ সাহেব হয়তো গরিব এতিম মিসকিনদেরকে কই মাওলানা আব্দুল্লাহ সাহেব আসেন, মোতামিম সাহেব আজকে আপনি গর্বিত হয়ে থাকলে হইতো না, এই এতিম গরিব মিসকিনের সাথে আপনারা সুন্দর আচরণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? এখন তো এতিম গরিব হওয়াই জানা, আমাদের হাতে খুঁজা দেখবেন এতিম কেডা, গরিব কেডা, মিসকিন কেডা, এরারে পাঞ্জাবি কিনা দিবেন, জুতা কিনা দিবেন, বই কিনা দিবেন, একটু খরচা দিবেন, এতে করে আল্লাহ পাক আপনার সম্পদের মধ্যে বরকত দিব, আল্লাহ খুশি হইব। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমরা তৌফিক দান করেন, কোন আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ করব। কয়টা বাজে? আমি সংক্ষিপ্ত কথার ভিতরে যে জিনিসটা বুঝুন, মাত্র 10:30 নে বাজে, তাহলে আর 2-4 মিনিট চালাইতাম না, আমি শেষ করে নিতাম। আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে সম্মানজনক রিজিক দান করবেন। কয়টা কাজ করলে? 1 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় দান করে এরারে আল্লাহ জান্নাতের ভিতরে সম্মানজনক রিজিক দান করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিছিনি না দেয় নাই? কাউরে কম, কাউরে বেশি, কাউরে ধনী, কাউরে গরিব, তবে আল্লাহ গরিব বানায়া ধনী বানায়া আমরা পরীক্ষা করতেছে। আমারে গরিব বানাইছে, এজন্য আমি আফসোস করার কিছু নাই, কারণ আল্লাহ আমারে গরিব বানায়া পরীক্ষা করতেছে। আমারে ধনী বানাইছে, আমার ভাই অহংকার করার কিচ্ছু নাই, আল্লাহ আমারে ধনী বানায়া পরীক্ষা করতেছে। কথা ঠিক নেই? কারণ এই বাড়ি ঘর ধন সম্পদ সব রাইখা চিরদিনের জন্য কবরে শুয়ে যাইতে হবে। আজকের এই মাহফিলটা লোপাড়া উত্তরপাড়া দারুল ইসলাম নুরানি হাফিজা মাদ্রাসা মাওলানা আব্দুল্লাহ সাহেব অনেক কষ্ট করে মাদ্রাসাটা পরিচালনা করতেছে। আমার জানা মতে এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে পড়াইতেছে, একজন শিক্ষকের বেতন দিচ্ছে, অনেকটা কষ্ট করে করছেন। আপনারা একটু সম্পর্ক রাখবেন, যাবেন, কোরআনের খেদমত করবেন, আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আপনাদের কাছে এই কথাটা রেখে গেলাম, যেহেতু এতিমখানা আছে, এতিমদের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখবেন, এতিমদের যা যা প্রয়োজন দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো আমি আলোচনা এখানে শেষ করব। এর আগে বলবো আগামী বছরের মাহফিলটা উইতুলি ভিশনে নদী পায় না, আগামী মাসের মাহফিলটা দরকার আছে কেন? যদিও মাদ্রাসার উদ্যোগে, কিন্তু আপনারা যারা বসছেন এলাকার যত মুর্দেগান আছে সমস্ত মুর্দেগানের জন্য দোয়ার লক্ষ্যে, কথা ঠিক না বেটি? আমার ফিরসা হুজুর আজকে যিনি তওবা পড়াবেন আমাদেরকে নিয়ে দোয়া করবেন, হুজুরকে বলবো এই লোপাড়া অনেক মুরব্বীরা কবরে শুয়ে রয়েছে, আল্লাহ পাক যেন সমস্ত কবরবাসীদের কবরে জান্নাতের বাগান বানায় দেন, কোন আমিন। হুজুর দোয়া করবেন, এই এলাকাতে অনেক অসুস্থ আছেন, আল্লাহ যেন সবাইকে শিফা দান করেন। অনেকে আছে যুবকরা বিদেশ যাবার নিয়ত করছে, যাইতে পারে না, হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, এক্ষুনি হুজুর চলে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত আপনারা আছেন না, যাবেন গা? আলোচনা করলে লম্বা করতে পারবো, কোনো অসুবিধা নেই,
কিন্তু আমি চাই আলোচনা লম্বা দরকার নাই, সংক্ষিপ্ত কথার ভিতরে দুইটা কথা বোঝানোর চেষ্টা করছি। একটা হইল নমাজ। নমাজের দরকার আছে নি না? নমাজ তো এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত। ও ভাই, আমরা তো অযথাই নমাজ ছেড়ে দেইনি না, দেই না। সাহাবাই কেরাম জিন্দেগি তালাশ করেন, সাহাবাই কেরাম জীবন দিয়া দিছে, নমাজ ছাড়ে নাই। স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কাপড়, এর হলো কোনোদিন নামাজ কাজা করছে না। আর আমরা তো এমন এক বান্দা হইছি, দুদিন নমাজ ছেড়ে দেয়। শোকেস ভরা কাপড়, মাশাআল্লাহ, এই ওয়াজটা আমি আগে করতাম। শোকেস ভরা কাপড় তো আমার ফ্যান বালা না, আমার কাপড় বালা না, তাই কাপড় তো যেটা কিনছি এটা বালা না। আর বালা কেমনে থাকতো, তাই যে এক কাম সারছে, এটা তো খারয়া না বুয়া, খারয়া তাই খারয়া সার দিকে তাই কাপড় নষ্ট হয়ে গেছে গা। ঠিক মতো বইয়া একটা টিউশন তুলে যদি যাইতো আর ফসরাপ খান করতো সুন্নত তরিকাইতে, তো আর ই কামটাও না, কাপড়টা নষ্ট না। আমার ভাই সাবধান, স্বামী স্ত্রী দুইজন, জোরে কোন কয়জন? দুইজনে মিলে কাপড় কয়টা, এরপরে একদিনও নামাজ কাজা করছে না। সাহাবীর ঘটনাটা তো এমন, সাহাবী নিজে নবীজির পিছনে গিয়া জামাতের সাথে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কোন না? এখন তো পিছনে টেনশনও পড়ছে, কাপড় যদি একটা স্বামী যদি কাপড় লিয়ে মসজিদ, কাপড় সারা তার মসজিদ তো কৌলো বোঝাইতে পারতো না। তো কাপড় লিয়ে যদি মসজিদ জায়গা, তাইলে তাইনের বিবির কিতা দিয়া গেছে দিয়ে কাপড় তো দুইজনে মিলে একটা কটা, আরো যেরকম কয়টা। সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ছি। উনি যখন নামাজে যাইতেন, উনি কাপড়টা হইরা যাইতেন আর বিবিরে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত বানায়, গর্তের ভিতরে অন্ধকার আর অন্ধকার, অন্ধকারের ভিতরে রাখছে যেন পর্দার রক্ষা হয়। গর্তের ভিতরে থুইয়া নিজে কাপড় লয়ে মসজিদে গেছে, গিয়ে নামাজ পড়া জলদি আইসা, বিবি আমি গর্তের ভিতরে যাই আর আমার পর্দা রক্ষার জন্য, আর তুমি কাপড়টা হইরা নামাজটা পড়ো। মা বোনেরা, সবক আমাদের। একদিন সাহাবায়ে কেরাম বলে, কিচ্ছাটা কইলে তা আব্দুল্লাহ ভাই কিচ্ছাটা কইলে এটার ভিতরে দানের ফজিল আছে। গান কইতাম একটা, কইলতাম পারি আমি, বাবা পারি না মানি। নব্বই রিসিফির সাহুজের হুজুররা বোয়া, এরপর আমরা আইয়ুব আলী সাহুজের আমারে ওই যে টিকট মিগর অনেক জায়গা থাকে। আমার ভাই উনি কইব, ই তুই বুঝি ওয়াজ করে আসা বিষয় আমি লোহারায়া, আমি ওয়াজ জানি, গানও জানি, জানি না জানি না, গান একটা কইতাম নি, গানটা কম একটু পরে কিচ্ছাটা কইলো, ঠিক আছে ইনশাআল্লাহ। ইসলামী গান আসেনি না নাই? আরো যারা গান আসেনি না না? ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, সোমবার মনে যায়, আযান দাও গো মধুর সুরে, সোমবার মনে যায়। ঠিক কি না? মজা লাগে নি না লাগে না? মর্মী গান যাকে বলে, হৃদয় বিদারক গান কিছু আছে নি? যেই গজল টান দিলে, যেই গান টান দিলে হৃদয়। বিল্লাল বলে আজান দিলে, আরে কলিজা মোর আগুন জ্বলে রে, ঠিক কি না? কইতাম নি গজলটা, তবে একটু পরে কইমু, আগে কিচ্ছাটা কইয়া লই, কথা ঠিক নি? এই গানটা কই নিলে পরে যাবেন গা, মজার একটা গান। কইতাম নি না, কইতাম না। সবাই কি রাজি আছেন? কারা কারা রাজি না হাত তুললে দেখাইন। রাজি হই না। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী। কষ্ট নিন না, রাত তো গভীর, একটু সংগ্রহ না করলে ঘুমাই রইছে। ঘুম আসেন ইনশাআল্লাহ? ঘুম নাই, কোনো ঘুম নাই আপনার জীবনে, আপনার জীবনে ঘুম নাই। ঘুমাইবো জন্য ঘুম একদিন কোন ঘুমাইতাম। আপনি আজকের থেকে নিয়ে শুরু করিয়ে করে 3 মাস পর্যন্ত কইতাম পারবো কোন রাতটা কটার সময় ঘুমাইতাম পারছি, কারণ ডায়েরি দেখলে বোঝা যায় সুনামগঞ্জ গেলে আর ঘুম নাই। এদিন ঘুমছে বলে তো গাড়ি ঘুমাই না, গাড়ি তো আবার ঘুমো ওই পে পো কে কো কেমনে ঘুমাইতা ঘুমো।
আল্লাহ, আমার ভাই হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা মনে আছে নি কথা? সাহাবাই কেরাম নবীজিকে একদিন কই, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার দিছে নামাজটা পড়া হাদিস শুনবার লাগি বসি, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ একদিনও হাদিস শুনতে বসে না, ব্যাপারটা কি? নবীজিকে আমি কেমনি কিতা কইতা? আও তার বাড়িতে যাই, কারণ সালাম ফিরে তো দূর মারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইছে। আর আব্দুল্লাহ আনসারী গান ফিরাই মারছে দূর, কারণ বিবি কইছে তুমি সালাম ফিরাইয়া বরসটা আদায় করে দুই যাইবা, আমার নামাজের সময় বা কাজ হয়ে যাবো, জলদি আইও। তো মারছে দূর গিয়া জায়গা। সাহাবায়ে কেরাম কো, ব্যাপারটা বুঝলাম না, আব্দুল্লাহ আনসারী একদিনও আপনার জবান থেকে হাদিস শোনে না, ব্যাপারটা কি? নবীজি সাহাবায়ে কেরাম রে কো, আমি কেমনে বলবো, আসো যাই গিয়া তারে নিজে আমরা জিগাই যে কি ও তুমি হাদিস শুনতে বউ না কেন? সুবহানাল্লাহ বিলেন না। সাহাবায়ে কেরাম কে লইয়া রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে, গিয়া দেখে দরজা বন্ধ। নবীজি সালাম দিয়েছেন, সালাম দেওয়ার পরে কোনো জবাব নাই। আবার সালাম দিচ্ছে, কোনো জবাব নাই। আবার সালাম দিচ্ছে, কোনো জবাব নাই। তিনবার সালাম দিয়া নবীজি সাহাবায়ে কেরামকে কয়, ঘরের ভিতরে মনে আব্দুল্লাহ নাই, আসো আমরা বাড়িতে চলে যাই। সবাই ভিড়া চলে আসছেন। এমনি দেখি একটু পরে একজন লোক দৌড়ায় আসতেছে, পিছন দিকে একটা লোক যদি দৌড়ায় তাহলে আওয়াজ বোঝা যায় না, দৌড়ে খেচ্ছা দু, আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আইতাছি, খালি দৌড়ান ডাকে। এরপরে দৌড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান মোবারক ঘুরাইয়া দেখে এমনি যার বাড়িতে গেছিলাম এই লোকটা দৌড়াই আইতাছে। আয়েশা সালামের জবাব দিছে। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহ নবী কো, ব্যাপার কি? তাহলে সালাম তুমি শুনছো? সবই শুনছি, তাহলে সালামের জবাব দিলা না কেন? সুবহানাল্লাহ বলবেন না? নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের মনে ছেড়ে দিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদে। আর নবীজিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার সালাম শুনেছি, জবাব দেয় না কেন? জবাব দেই না এর কারণ হলো, আমি যদি জবাব দেই তাহলে তো আপনাকে দরজা খুলে দিতে হবে। আমি কেমনে দরজা খুলে দেব? তখন তো আমার পরনে কোনো কাপড় ছিল না। কাপড় ছিল না মানে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ আনসারী এত গরীব, যেই দরিদ্রতার কারণে স্বামী স্ত্রী দুইজনে মিলাইয়া একটা কাপড় পরিধান করে জীবন চালায়। অবলম্বী, আমি আমার বিবিকে ঘরের ভিতরে গর্ত একটা বানাইয়া এই গর্তের ভিতরে রেখে দিয়া মসজিদে কাপড়টা নিয়ে যাই নামাজ পড়ার জন্য। নামাজটা পড়ে আমি জলদি করে চলে আসি। কেন? আমার বিবি নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছে। আমি যাব, গর্তের ভেতরে ঢুকবো, এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যখন আমাকে সালাম দিলেন তখন আমি উলঙ্গ গর্তের ভিতরে, আর আমার বিবি কাপড় লইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর স্বর্ণপন্ন হয়ে আছে। আপনি যখন প্রথম সালাম দিলেন আমি জবাব দেওয়ার খেয়াল করলাম, কিন্তু না, জবাব দিলে দরজা খুলতে হবে। আমি গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখি আমার বিবি এখনো নামাজে দাঁড়াইয়া রইছে। আবার আপনি সালাম দিলেন, আমি তাকিয়ে দেখি আমার বিবি এখনো নামাজে আছে। আবার সালাম দিলেন, আমি জবাব দিব, আমার নিয়ত হলো কাপড় পইরা জবাব দিব যেন দরজা খুলে দিতাম পারি। আল্লাহর নবী কয়, সাহাবী রে, আমরা এসেছিলাম, তুমি কেন আমার জবানের হাদিসগুলি শুনতে বসো না? এখন তো জবাব পাইয়া গেলাম, তুমি যদি হাদিস শোনো তাহলে বিবির নামাজ কাজা হয়ে যাবে। কথা ঠিক না বেটি?
সাহাবায়ে কেরাম জন্মের শরমটা পাইছি। আমরা কি সন্দেহ করছিলাম আব্দুল্লাহ আনসারী আপনি না কইলেন সাহাবী, আপনার বিন আমারও তো লোকের আপনার তো নাই ঠিক নেই কিতা নাই অত ভাইঙ্গা বন্দিত আল্লাহ একটা ব্যবস্থা করে দেন কোন আমি এটাও ফের থেকে পাইছা আবার সকলে মিল্লা চেষ্টা করলো কাম হইতো না। এটাও ফের থেকে যখন যে সিদ্ধান্ত আইব কথা ঠিক নেই আমার ধরে কর না না হ্যাঁ তো বিশ্বাস হইও না এটাই ফাইসালা আল্লাহ একটা বালা ফাইসালা করুক আমরা দুলে খাইবার তৌফিক আল্লাহ দান করুক। খাইতেন নি দুলে দেখাই মতাই তো নিয়ত তাহেতে এনে খাইতেন নিয়ত যদি না তাহে ইন্নামাল আমালু বিন্নিয়াত কথা ঠিক নি এই যে জাকারি দিকে যাই না। এখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ শোনায় দিছে সাহাবায়ে কেরামকে শরমটা জন্মের পাওয়া পাইছি আমরা আরো সন্দেহ করছিলাম কে রে হাদিস শুনে না। এরপরে সাহাবায়ে কেরাম কাউ শরম পাইছে আর কোনো কথা নেই যাই তে এমনি আব্দুল্লাহ আনসারী ইয়া রাসূলুল্লাহ আসছিলেন আমার বাড়িতে আর একটুবার যাবেন আমার বাড়িতে একটা করুণ ঘটনা দেখে আসবেন। এমনি নবীজি কি করুণ ঘটনা আমার বাড়িতে গেলে বুঝবেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে গিয়া দেখে বাড়ির কোণারে একটা ইহুদির একটা খেজুর গাছের নিচে দুইটা বাচ্চাকে বাইদা রাখছে। ও আমার ভাই আব্দুল্লাহ আনসারী বাচ্চাগুলি দেখাইয়া কই ইয়া রাসূলুল্লাহ এই দুটোটা বাচ্চা আমার সন্তান। তো বাইদা রাখলা কে রে? আমি না, বাইদা রাখছে ইহুদি। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা ঘুমাইতেছেন ইহুদি কে রে বাচ্চাগুলি রে বাইদা রাখলো কারণ আসেনি এই কারণটা কই ইহুদি শেষ করি আমি না আবার ফুলতাছু বললি ঠুললি না ওয়াজটা খালি স্টাডি একজন তাই তোরা যাবেন আপনারা যারা আইছেন তো আইছে আমন জানো যাওন জানা যাইবেন আপনারা ওয়াজটা হইতো নি না হইতো না আর ধরে কোন হিসনে হারা কয় না রাজি আছেন ইনশাআল্লাহ। রাজি থাকলে একটু মহব্বতের সাথে জিকির করেন আর আমার ইঞ্জিনটা আরো একটু স্পিড বাড়ানোর জন্য একটু মোবিল দিয়ে ভিতরে দিল ইঞ্জিনটা পাওয়া পারবো নি পারবো ইনশাআল্লাহ। এই জন্য একটু মোবিল দিই আর আপনারা ভাগে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ঠান্ডা গরম জোরে লা ইলাহা এতগুলা মানুষ জিকিরটা দিলে একেবারে আওয়াজটা আমনের সরাই বাজানোর কথা কথা ঠিক না বেটি? এই জন্য ভাই মহব্বতের সাথে আওয়াজ উচ্চারণ করে পড়েন লা ইলাহা। হ্যালো আমি তো আরেকজন পয়েন্ট করছি আমার কাছে শুনলে আমি পয়েন্ট শেষ করতে পয়েন্ট আছে মাইক আছে আলাদা করে লাগবো আমরা বলতে বেশি রে পয়েন্ট আচ্ছা ঠিক আছে আমি পয়েন্ট সাইড আমি কথা বলতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূল
আপনি আমার বাড়িতে চলেন, আমার ছোট ছোট মাসুম দুইটা বাচ্চার অবস্থা দেখবেন। নবীজি ওনার বাড়িতে এসে দেখে ইহুদি ছোট ছোট বাচ্চাগুলোকে বাইরে রাখছে। আল্লাহ নবী কো আব্দুল্লাহ রে, এই বাচ্চাগুলির কি অপরাধ? হযরত আব্দুল্লাহ আনসারী বিনে বিনে কান্দে আর কয় নবীজি গো, আমি তো কত গরিব আপনি জানেন, এত দরিদ্র এত গরিব আমি আব্দুল্লাহ। এই দরিদ্রতার কারণে আমি আমার বাচ্চাগুলিকে পেট ভরে খাবার দিতে পারি না। খাবার না পাইয়া আমার বাচ্চাগুলো ইহুদির বাড়ির ওই খেজুর গাছ থেকে খেজুরগুলো জমিনে পড়েছে। এই খেজুরগুলো আমার বাচ্চাগুলি জমিন থেকে উঠায়া খেয়েছে। এই জন্যে ইহুদি আমার বাচ্চাগুলিকে বাইদা ফেলছি। নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার বাচ্চাগুলিকে আনার জন্য গেলে ইহুদি বলে খেজুর দিয়া আমি যেন বাচ্চা ছোটায় আনে। আমি আব্দুল্লাহ তো এত গরিব, এই বাচ্চাগুলোকে আনার জন্য খেজুরগুলো ফেরত দেওয়ার তৌফিক আমার নাই। আমি খেজুরও দিতে পারি না, বাচ্চাও আনতে পারি না। আল্লাহ নবী এই করুণ দৃশ্য ঘটনা সইনা চোখ দিয়া পানি ছাইয়া দিছে। আর ছোট ছোট মাসুম দুইটা বাচ্চা হাউমাউ করে কান্না করে আর বলে, আব্বু আপনি আমাদেরকে ছোটায়া নিন, আমাদের বড় কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরাম কত কষ্টে জিন্দেগি চালাইছেন। বাচ্চাগুলো কান্না করে আর বলে, ও নবীজি আমাদের বাবা আমাদেরকে কেন এখান থেকে ছুটায় নেয় না, আমাদের বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী করুণ দৃশ্য দেখে চোখের পানি আটকায়া রাখতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, রে সাহাবীরা তোমরা এমন কেউ আছো নি? আমি নবী চোখের পানি মুইসা দিবা, আমার চেহারাতে হাসি ফোটায়া দিবা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরতে ওমর, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে খুশি করবার জন্য রাজি, কি করতে হবে আপনি বলুন। আল্লাহ নবী কই, ইহুদির কাছ থেকে এই গাছটা আমার কিন্না মালিক বানায় দিবা। দান করলে কত না কত ফজিলত, এই ঘটনার ভিতরে কিছু বোঝার আছে ভাই, একটু গভীরভাবে খেয়াল করেন। 2-1 মিনিটের ভিতরে শেষ করছি কথা। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন বললেন আমার চোখের পানি মুছে দিবা, আমার চেহারাতে হাসি ফোটাইবা, এমন কে আছো? হযরত ওসমান গনি ডাক দিয়া কয়, আমি আছি, কি করতে হবে? নবী বলেন, এই গাছটা খরিদ করে আমাকে কিনে দাও। বাচ্চা দুইটা যে গাছের নিচে বাঁধা, এমনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন, ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি বাইরে, তোমার এই গাছটা বিক্রি করবানি? ইহুদি বলে, আমার কোনো প্রয়োজন নাই, আমি বেচবো না। কেন তুমি বেচবা না? ইহুদি বলে, আমার কোনো প্রয়োজন নাই বিক্রি করার। এমনি হযরত ওসমান বলেন, আমার বড় প্রয়োজন, তোমার গাছটা আমাকে দিয়ে দাও, যা চাইবা তা দিব।
ইহুদি কয় এমন দাম চাইবো যে দাম চাইলে ওসমান এমনি চলে যাব। ডাক দিয়া ওসমান, আমার একটা গাছ নিবা? তোমার বিশাল একটা বড় বাগান আছে, যেই বাগানে 100 খেজুর গাছ আছে, 100 খেজুর গাছ বিশিষ্ট সমস্ত বাগানটা আমার নামে লিখা দিবা, তোমার আমি একটা গাছ লিখা দিব। হযরত ওসমান গনি কয় আমি রাজি। আর জোরে সুবহানাল্লাহ। ইহুদি ওসমান, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো তুমি 100 গাছ দিয়ে দিবা একটা গাছের জন্য, এটা কেন? কারণ আছে নি জানে আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ইহুদি ভাই, তুমি তো 100 গাছ চাইছো, এটা আমি ওসমানের জন্য বড়ই কম। তুমি ইহুদি যদি চাইতা এই একটা গাছের জন্য আমার সমস্ত সম্পত্তি তোমারে দেওয়ার জন্য আমি সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিতাম। তুমি যদি চাইতা আমি ওসমান তোমার গোলাম হওয়ার জন্য আমি তোমার গোলাম হয়ে যাইতাম। তুমি যদি চাইতা আমার জীবনটা দেওয়ার জন্য আমি আমার জীবনটা দিয়া দিতাম, বিনিময়ে তোমার গাছটা আমি কিন্না নিতাম। তুমি যদি চাইতা যে আমার মাথাটা আমি কল্লাটা আলাদা করে দিয়ে দিতাম আর এই গাছটা আমি কিনতাম, কি প্রয়োজন? নবীজি বলেছেন নবীজির চেহারা আনোয়ারে হাসি ফোটানোর জন্য গাছটা বড় প্রয়োজন। নবীর চেহারা আনোয়ারে নবীজিকে খুশি করবার জন্য, নবীর চেহারাতে হাসি ফোটানোর জন্য আমি ওসমান আমার জীবনের সব কিছু দিতে প্রস্তুত, এরপর নবীজিকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। নবীরে আমরা খুশি করতে চাই কি চাই না? যদি চান যে নবীর বাগান, মাদ্রাসা, এতিমখানা আছে, আপনারা একটু খেয়াল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সবাই বলুন আমিন। আজকের মতো এখানে আলোচনা শেষ করব, প্রায় 11টার উপরে বাইজে গেছে। আমি বলবো আগামী বছরই মাহফিলটা হোক, আপনারা চাননি? মাওলানা আব্দুল্লাহ সাহেব আমাকে বলেছেন প্যান্ডেল, মাইক, পোস্টার এগুলি যদি মানুষ আমার দেয়া লায় আগামী বছর মাহফিলটা করতে অনেক সহজ হইব। আপনারা অনেকে ওয়াজ নসিহত করান, তাফসীর করান, যুবকরা আপনারা এই মাদ্রাসার একটু সহযোগিতা করবেন, প্যান্ডেল, মাইক, সামানারা একটু ব্যবস্থা করে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তো এই জন্য পারবেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? এই জন্য আমি আপনাদের একটু সহজ করে দিই। 1-2জনও তো আর পারতেন না। প্যান্ডেল, মাইক, পোস্টার মিলে কয়েকজন মিলে দিয়া দিলে প্যান্ডেল না মাইকটা পোস্টার কত লাগে সব মিলে